আপনি কি মাতৃভূমি ছেড়ে বিদেশ গমনের প্রস্তুতি নিচ্ছেন? আর সেটি যদি হয় মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, তাহলে এই ভিডিওটি শুধুই আপনার জন্য। আমরা বর্তমান জেনারেশন এমন একটা পরিস্থিতিতে আছি যে না চাইতেও বিদেশ আসতে হয়। তাই আমাদেরকে বেছে নিতে হয় সৌদি আরব, কারণ অন্যান্য দেশগুলো সাময়িক সময়ের জন্য ভিসা বন্ধ রাখে। পরিবারের চাপ কোলাহল সামাল দিতে না চাইতেও আমাদের প্রবাসে আসতে হয়। আর বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে সৌদি আরবে কাজ পাওয়াটা খুবই দুর্লভ বিষয়। এর মধ্যে দুটি কারণ: এক, সৌদি আরবে কাজের চাহিদা খুবই কম; দ্বিতীয়, দালাল চক্রে পা দেওয়া। যারা নতুন ভাবে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটি বার্তা রইল, ভুল করেও আপনারা ফ্রি ভিসায় আসবেন না। একটা সময় কাজের চাহিদাও বেশি ছিল, ফ্রি ভিসায় এসেও সুবিধা করা যেত। আমি আপনাদেরকে বলি কেন কাজের চাহিদা কম। ধরুন একটি রেস্টুরেন্টের লোক প্রয়োজন 3 জন, সেই জায়গায় 7 জন কর্মরত আছে, তাহলে ওই রেস্টুরেন্ট কি আরো বাড়তি লোক নিবে? অবশ্যই না। এভাবে প্রত্যেকটি সেক্টরে যেখানে প্রয়োজন 3 জন সেখানে আছে 5 জন, যেখানে প্রয়োজন 5 জন সেখানে আছে 7 জন। মূলত এই কারণেই কাজের চাহিদা খুবই কম। আমরা বর্তমান বেশিরভাগ পরিবার বিদেশ গমনের পূর্বে ব্যাংক থেকে অধিক অর্থ লোন নিয়ে থাকি, আবার কেউ কেউ নিজের কিছুটা জমিও বিক্রি করে দেয়। এত কিছু ব্যয় করার পরেও কি আমরা সফল হচ্ছি? না, কারণ দালাল চক্রে পা দিয়ে ভুল ভিসায় এসে আমরা প্রতারিত হচ্ছি প্রতিনিয়ত। অথচ এই বিদেশ গমনের পূর্বে আমাদেরকে কতই না বাধা বিপত্তির মোকাবেলা করতে হয়। এর মধ্যে আপনার যদি নিজ কাগজপত্রে কোনো ভুল থাকে তাহলে কতটুকু হয়রানি আমাদের হওয়া লাগে আমরা সবাই কম বেশি জানি। তার মধ্যে একটি কমন বিষয় হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টের মধ্যে যদি পিতা মাতার নামের জাস্ট একটা ওয়ার্ড মিসিং থাকে তাহলে যে কত সমস্যা নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় সেটা আমরা সবাই জানি। এর থেকেও ঝামেলার বিষয় হচ্ছে হেলথ এক্সপেরিমেন্ট, আমরা যেটাকে মেডিকেল করা বলি। বর্তমান হসপিটাল কর্তৃপক্ষ এতটাই জঘন্য যে আপনি সুস্থ থাকার পরেও বলবে আপনাকে যে আপনার এই সমস্যা ওই সমস্যা, তারপর আপনাকে বলবে বাড়তি টাকা লাগবে, কন্ট্রাক্টে চলে যান, আমরা অবশ্যই আপনাকে ফিট ঘোষণা করব। দেশের এসব আইন সিস্টেম এতটাই বাজে যা বলার মতো নয়। এত কিছু সংশোধন করে আসার পরেও আমরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে। এই প্রশ্নের উত্তর কি আপনি দিতে পারবেন? ব্যাখ্যা দিতে পারবেন কি? আশার আলো দেখতে আমরা দেশ থেকে ছুটে আসি 7-5 না জেনে বুঝে। আরবের অবস্থা বর্তমানে ভালো না, এটি জানার পরেও প্রতিদিন হাজার হাজার মানুষ আসতেছে। কাজের চাহিদা কম থাকায় দিন দিন বাড়ছে বেকারত্বের হার। নতুনদের মধ্যে প্রায় 70% লোক বেকার, আর বাকি 30% লোক কাজ পায়। তাই কাজের হার খুব কম। আর এই বিষয়টি কতটুকু সত্য আপনি আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনের কাছ থেকে জেনে নিতে পারেন। কাজ পাওয়া তো দূরের কথা, এমনকি রুমে থাকার জায়গাটা পর্যন্ত নেই। আমি নিজ চোখে দেখেছি ফ্লাইওভারের নিচে মানুষ ঘুমাতে। এর মানে এই নয় যে আমি আপনাকে বিদেশে আসার জন্য বাধা দিচ্ছি, আমার এতে কোনো আপত্তি নেই। আমি শুধু আপনাকে বোঝাতে চাচ্ছি যে আপনি সকল ডকুমেন্টস ভালোভাবে চেক করে তারপর আসবেন। কোন ভিসায় আসছেন এবং কন্ট্যাক্টপত্র অবশ্যই ভালোভাবে পড়ে নেবেন। আমরা ঠিক এই জায়গাটাই ভুল করি। দালাল আমাদেরকে যেভাবে বোঝায় আমরা ঠিক সেভাবেই বুঝি। দালালের কথা কতটুকু সত্য সেটা আমরা যাচাই বাছাই করার চিন্তাও করি না। না জেনেই আমরা চুক্তিপত্রে স্বাক্ষর করি বা অনুমতি প্রদান করি। অবশেষে আমরা প্রবাসে এসে যখন দেখি কাজ নেই, ইকামা নেই, তখন দালালের প্রতি প্রচুর রাগ হয়। এই রাগ আপনি কোথায় ঢালবেন? তখন এই রাগ ঢালার মতো কোনো অপশন থাকবে না আপনার হাতে। একটা পর্যায়ে ভাবতে শুরু করবেন এত তাড়াহুড়ো করে আসাটা ঠিক হয় নাই, সবকিছুর সত্যতা যাচাই করে আসা উচিত ছিল। প্রবাসে আসার পর আপনার হাতে সময় থাকবে মাত্র 3 মাস। এই 3 মাসের মধ্যে আপনার সকল কাগজপত্র, ডকুমেন্টস ইত্যাদি ওকে করতে হবে, না হলে আপনি বড় জটিলতায় পড়বেন। যদি কোনো ক্রমে 3 মাসের মধ্যে আপনার কাগজপত্র না হয় তাহলে আপনাকে পুলিশ পাকড়াও করবে। সব থেকে ভালো হয় যে কোনো একটি কর্ম জেনে আসা, কারণ এই দেশে কর্ম জানা থাকলে কাজের অভাব হয় না। তন্মধ্যে কিছু কাজের কথা বলি আপনাকে, যেমন ইলেকট্রিশিয়ান। যদি আপনি ইলেকট্রিকের কাজ করতে পারেন তো ভালো, বা আপনার যদি ড্রাইভিং জানা থাকে এটিও একটি ভালো দিক। যদি আপনি কফি বানাতে পারদর্শী হন তাহলে কফি শপে কাজ করতে পারবেন, বা আপনি যদি গাড়ির ইঞ্জিনের কাজ জানেন সেটিও অনেক ভালো দিক। মোট কথা আপনি যে কোনো একটি কর্মে পারদর্শী হলে এই দেশে সহজেই আপনি কাজ মিলাতে পারবেন। আমি আপনাকে একটি কাজে না আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সেই কাজটি হলো মোটরসাইকেল দিয়ে ফুড ডেলিভারির কাজ। সৌদি আরবের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও রিস্কি কাজের মধ্যে তালিকার শীর্ষে আছে এই ফুড ডেলিভারির কাজ। এছাড়া আপনারা যে কোনো কাজে আসতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সকল ডকুমেন্টস কাগজপত্র ভালো মতো দেখে শুনে যাচাই করে তারপর আসবেন। তো এই ছিল আজকের মতো, ভালো থাকবেন সবাই।